হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ ষোড়শ অধ্যায় দৈব সম্পদ বিভাগ যোগ, শ্লোক নাম্বার 10। কামম শ্রদ্ধয়ম পুষ্পরায়ম দম্ভ মদাম্বিতায় মমগত গীতাম্বায় অসতম গ্রাহান পুত্রব্রতরে অসতীয় প্রত্যয়। গীতার গান। দুষ্পুরপ আশ্রয় কাম দম্ভ মদাম্বিত মোহগ্রস্ত অসদগ্রাহ অসচরিত। অনুবাদ। সেই আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করি দম্ভ মান এবং মদমত্ত হয়ে যেন অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে যেন প্রবৃত্ত হয়। তাৎপর্য। এখানে আসরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে। অসুরদের কাম কখনো তৃপ্ত হয় না, তাদের জাগতিক সুখভোগের তৃপ্তিহীন বাসনা যেন ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। যদিও অনিত্য বস্তু গ্রহণ করবার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবু মোহের বশে যেন তারা এই ধরনের কাজকর্মের জন্য প্রতিনিয়তই নিযুক্ত থাকে। তাদের কোনো রকম যেন জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করবার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের যেন মন গড়া মন্ত্র তৈরি করে এবং তারা যেন কীর্তন করে। তার ফলে যেন তারা জড় জগতের দুটি বস্তুর প্রতি আরও যেন বেশি করে আকৃষ্ট হতে থাকে। যৌন সুখভোগ এবং জড় সম্পদ সঞ্চয় এবং অসুচরিতায়ন কথাটি এই সূত্রেই খুব তাৎপর্যপূর্ণ। এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ এবং স্ত্রীলোক যেন মাংসাহার এবং জুয়া খেলার যেন প্রতি আসক্ত। সেগুলি হচ্ছে তাদের অভ্যাস। দম্ভ এবং ভ্রান্ত সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কখনো যেন ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসনের দ্বারা যেন অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচাইতে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবু তারা নিজেদের যেন খুব উন্নত বলেই মনে করে। শ্লোক নম্বর 11-12। চিন্তাময় অপরিমিয়াম জয় প্রণায়াম উপস্থিতায় মুখম উপভোগায় পরমায় ইতাবতায় ইতিয় নিশ্চিতায় আশাপাশয়ম সত্যয়ম বন্তা কাময়ম প্রভোজন পরায়ণা ইহস্তায়ম কাম ভোগ অনর্থম অধ্যায়নের অর্থ সঞ্চয়। গীতার গান। অপরেরও চিন্তা তার যতদিন বাঁচে, কাম মাত্র উপভোগ হৃদয়েতে আছে। শত শত আশাপাশ শুধু কাম ক্রোধ, কাম ভোগ ডাকি অর্থ অন্তসেবীর অন্যায় সে করে নিত্য সঞ্চয়তে। চিত্ত তার নিত্যবিদ্ধ অসৎকার দিতে। অনুবাদ। অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখভোগকেই তারা যেন তাদের জীবনের চরম উদ্দেশ্য বলেই মনে করে। এভাবে শত শত আশাপাশে যেন আবদ্ধ হয়ে এবং কাম ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে যেন অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। তাৎপর্য। অসুররা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাবধারা যেন পোষণ করে চলে। তারা যেন জন্মান্তরে বিশ্বাস করে না, কর্ম অনুসারে জীব যে ভিন্ন ভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় তাও তারা যেন বিশ্বাস করে না। জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না। তারা একটির পর একটি পরিকল্পনা করে চলে, কিন্তু কোনোটিই পূর্ণ হয় না। এই রকম একজন মানুষের সম্বন্ধে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যিনি মৃত্যুর সময়ে
ডাক্তারকে অনুরোধ করেছিলেন তার আয়ু আরো যেন 4 বছর বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনাগুলি তখনও পূর্ণ হয়নি। এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তেও অন্য কারো আয়ু বর্ধিত করতে পারে না। মৃত্যুর পরোয়ানা যখন আসে তখন মানুষের আশঙ্কায় যেন কোনো বিবেচনাই করা যায় না। প্রকৃতির আইন দৈব নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্ত সময়ও যেন প্রয়োজন করে না। আসরিক ভাবাপন্ন মানুষেরা, যাদের ভগবান বা অন্তর্যামী পরমাত্মার উপর কোনো যেন বিশ্বাস নেই, তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের পাপ কর্ম করে চলে। তারা জানে না যে তাদের হৃদয়ের অভ্যন্তরে সাক্ষী রূপে একজন বসে আছে। জীবাত্মার সমস্ত কাজকর্ম পরমাত্মা নিরীক্ষণ করছেন। উপনিষদে সেই সম্বন্ধে যেন বলা হয়েছে, একটি গাছে 2টি পাখি বসে আছে, তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলি ভোগ করে এবং অন্যজন আর তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে। কিন্তু যারা আসরিক ভাবাপন্ন, তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং সেই সম্বন্ধে বিশ্বাস নেই। তাই তারা পরিণামের বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কোনো কাজ করতে যেন প্রস্তুত থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় রাধে।